হ্যালো গাইস, আমি বিবিকা রয় তোমাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলের আরেকটি ভিডিওতে। তো আজকে জামাই ষষ্ঠী, তাই আমরা পুজো করতে যাচ্ছি একটা মন্দিরে। সেখানে আমরা বট গাছে জল ঢালবো আর কি করব তোমাদের সকলকে দেখাই। তো এখানকার লোক কেউ জানে না এই জামাই ষষ্ঠীর ব্যাপারে। তো আমরা এখানে একটা বট গাছ আছে, তো সেখানেই আমরা যাচ্ছি। তো আমরা এখানে পুজোটা করতে আসি একটা পার্কে। এটা একটা পার্ক, তো এখানে মন্দির আছে, তো সেই মন্দিরটাতে আমরা চলে আসি। এবার আমার মা ওখানে গিয়ে পুজোটা করবে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর আমার ভিডিওটা ভালো হলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আমরা এখন যাচ্ছি। আর এখানে অনেক কাঠবিড়ালি থাকে, তো সেটা আমি ভিডিওটা ওখানে বসেছিল, আমি ভিডিওটা করতে যাই, তখনই কাঠবিড়ালিটা পালিয়ে যায়। তো সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না। নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো। এই পার্কটাতে অনেকগুলো কাঠবিড়ালি থাকে। তো আমরা এখন চলে যাচ্ছি মন্দিরটাতে। মন্দিরটা সত্যি অনেক সুন্দর। পার্কটা এখন কেউ নাই পার্কটাতে, কারণ সকালের টাইমে অনেক রৌদ্র থাকে এই রাজস্থানে, তাই কেউ অত থাকে না। তো বৈকালে থাকতে গেলে তোমরা অনেক ভিড় দেখতে পাচ্ছ। এখানে অনেক সবাই খেলে বাচ্চারা। তো চলে আসি আমরা মন্দিরে। এই বট গাছটাতেই আমরা পুজো করব। আজ অরণ্য ষষ্ঠী। অনেকেই এই ষষ্ঠীকে জামাই ষষ্ঠী নামেও চেনে। মা ষষ্ঠী হলেন সন্তানদাত্রী ও সন্তান রক্ষাকারীর দেবী। তিনি হলেন মা আদ্যাশক্তি মহামায়ার ষষ্ঠ রূপ, তাই তিনি সমাজে মা ষষ্ঠী নামেই পরিচিত। বাংলার প্রতিটি গৃহে মেয়েরা এই ব্রত পালন করে থাকেন সন্তানদের মঙ্গল কামনায়। মূলত মেয়েরা সন্তানদের মঙ্গল, সুখ, সমৃদ্ধির জন্য এই ব্রত পালন করলে তার আদরের কন্যা সুখী দাম্পত্য জীবনের জন্য এই ব্রত পালন করে। এই ষষ্ঠী জামাই ষষ্ঠী নামেও পরিচিত। এই দিনটিতে মেয়েদের সাথে জামাইদের নিমন্ত্রণ করে মহা সমারোহে তাদের আপ্যায়ন করে বাংলার প্রায় প্রতিটি গৃহে এই ব্রত পালন করে থাকেন। বাংলার মেয়েরা নিজেদের সন্তানের সাথে সাথে নিজেদের জামাইদেরকে সন্তান হিসেবে মেয়েরা বেঁধে নেন। এই দিন হলুদ সুতো হাতে পড়ে মঙ্গল কামনার জন্য। তারপর কর্পূর জ্বালিয়ে আমরা পুজোটা সম্পূর্ণ করি। আর পুজোটা মূলত বট গাছের নিচেই হয়। আর এই পুজোটা সন্তানদের মঙ্গল কামনার জন্য করা হয়। তারপর আমরা শিব মন্দিরে চলে আসি। তারপরে রাধাকৃষ্ণের দর্শন করে আমরা শিব মন্দিরে চলে যাই। মা এখানে পুজো করে নেয়। তারপরে আমাদের পুজো হয়ে যায়, তো আমরা প্রণাম টনাম করে বাইরে চলে আসি। এতে এই মন্দিরটা সত্যি অনেক সুন্দর। এখানে আমরা প্রায়ই জল ঢালতে আসি এই মন্দিরটাতে। তারপরে আমরা এখন বাড়ি চলে যাব। মা প্রণাম করে নেয়, আমিও প্রণাম করে বাইরে চলে আসি। এখন আমরা বাড়ি যাব। তো আজকে আমাদের ষষ্ঠীটা ভালোই কাটলো।
হ্যাঁ, আমরা যখন দেশে থাকি তখনও অনেক ভালো কাটে, তো এখানেও ভালোই কেটেছে আমাদের। তো এটা পার্কটা, এটা তোমাদেরকে আমি এরপরে অন্য ভিডিওতে পুরো পার্কটা ঘুরিয়ে দেখাবো। পার্কটা সত্যি অনেক সুন্দর, আর এখানকার হাওয়াটা সত্যি অনেক শান্তি, মানে ঠান্ডা হয়ে থাকে জায়গাটা, অনেক অনেক গাছপালা আছে তাই। আর তোমাদেরকে দেখাই একটা আমাদের রাজস্থানী মেয়েকে। তো এই মেয়েটা মানে রাজস্থানী ড্রেস পরে আছে, তো তোমরা দেখতেই পারো কেমন, মানে এটা একটা রাজস্থানী ড্রেসগুলো হয় মানে ফ্রক আর একটা ওপর থেকে স্কার্টের মতো আর ওড়না। তো সত্যি দেখতে ভালো লাগে। আমার মাও বলে যে এরকম রাজস্থানী ড্রেস বানাবো, তো মার বানানো হয় না। তো সত্যি রাজস্থানী ড্রেসগুলোও দেখতে ভালোই লাগে। তো এরা মানে আমাদের বাংলা কোনো ভাষাই বুঝতেই পারে না, মানে আমরা বাংলাতে কোনো কথা বললে এরা বুঝতে পারে না, আর ওরা রাজস্থানি বললে আমরা কিছু বুঝতে পারি না। তো এই রাজস্থানি ড্রেসটা তোমরা দেখতেই পাচ্ছ কেমন। তো আমরা বাড়ির দিকে চলে আসি। এটা তো আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা একটা, আবার বলছি, লাইক করে দিও। তো আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দাও। আর আমরা বাড়ি চলে আসি, আর এখানে দেখতে পাচ্ছ একটা কুচকি বসে আছে। হাই কর দাও, হাই হাই কর, হাই কর দাও, হাই কর দাও, হাই নেই করে গিয়ে এই বাংলা কথা কিছুই বুঝতে পারে না। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর এটা আমাদের পাড়া যেখানে আমরা থাকি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতো